আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ব্লগে আবার স্বাগতম। আজকে এখন আছি আমি পাবনায়। এখন আমার টার্গেট এখান থেকে যাব নাটোরের দিকে। আল্লাহ জানে নাটোরে এখান থেকে ভাড়া কয় টাকা নেয়। যতদূর জানি 120 টাকা নেওয়ার কথা আর কি। এখন এখান থেকে যেতে হবে মেরিল বাইপাস থেকে বাস স্ট্যান্ড, ওখান থেকে যেতে হবে নাটোর। আশা করি কালকের ভিতরে বাসায় যাইতে পারবো। বাসায় যাইতে ইচ্ছা করতেছে, অনেকদিন হয়ে গেছে না, প্রায় আজকে কত 17 দিন চলতেছে আজকে। তো তো যাওয়া যাক মেরিল বাইপাসের দিকে, সেদিক দিয়ে যেতে হবে বাস স্ট্যান্ড। দেখছেন দারুণ না, আনকমন নামের বাজার। এখন আসছি মাদ্রাসা মোড় নাটোরের ওইখানে। তো গিম্বলটা বাইর করি নাই, কষ্ট লাগতেছে এই কারণে। এখন এইখান দিয়ে আপাতত যাবো নাটোর রাজবাড়ির ওইখানে। তো যাওয়া যাক। এখান থেকে আপনার বাইপাসে নামাই দিছিল, নাটোর বাইপাস। ওখান থেকে এখানে আসতে 5 টাকা লাগছে। তো ভিউয়ার্স, আমি এখন ওই নাটোর রাজবাড়ির যে রোড, ওইটা দিয়ে হাঁটতেছি। রোডটা কিন্তু ভাই ভালোই সুন্দর, ভাই ফুল গাছ লাগানো। এখন ওর ভিতরে ঢুকে ওখান থেকে সেটা আমি জানি না, এই কারণে জিজ্ঞাসা করা লাগবে। দেখছেন অনেকটা পুরাতন স্টাইলের একটা বাড়ি। এইগুলো নর্মাল, কিন্তু এইটা বাসাটা অনেক সুন্দর। আচ্ছা, নাটোর রাজবাড়ির ভিতরে ঢুকবো কোনখান থেকে? রাজবাড়ি না, নাটোর রাজবাড়ি। রাজবাড়ি তো আপনার ইয়ে আছে, একটা হচ্ছে দিবামতি রাজবাড়ি আর একটা হচ্ছে সামনে যে হাতে বাম সাইড। হ্যাঁ, এই যে রাজবাড়ি, সোজা হাতে বাম সাইড। ওইটারে ছোট রাজবাড়ি বলে, আর উত্তরা গণভবনের মনে হয় বড় রাজবাড়ি বলে। এই এরা নাটোরের, এরা মানে অনেক শৌখিন। দেখেন কি সুন্দর করে বাসাটায় সাজায় রাখছে, দারুণ রকমের শৌখিন এরা। তো ভিউয়ার্স, নাটোরের রাজবাড়ির আশেপাশে আপনারা হয়তো ম্যাপে, গুগল ম্যাপে এরকমের একটা লেক দেখছেন। এটা সেই লেকগুলো, এটা চারোদিক দিয়ে ঘিরে দেওয়া। হয়তো এটা প্রোটেকশনের জন্য বানাইছে। শুধু এই একটা রোড এটার সাথে কানেক্ট করা, চারোদিক দিয়ে একেবারে এই লেকটা আছে। ভিউয়ার্স, এক ধাপে না, দুইটা ধাপে আছে। একটা ওই পাশে একটু আগে ম্যাপটা দেখাইছি, এখন এইখানে আর একটা। এই যে মানে দুইটা লেক দেওয়া আছে চারোদিকে। এই হইতেছে নাটোর রাজবাড়ি ও পরিবারের ইতিহাস। এগুলো আছে ভিতরে। হ্যাঁ, ভাগ্য ভালো এই জায়গায় আপনার ভিডিও করতে তেমন কোনো বাধা ধরার নিয়ম নেই। অন্য সব জায়গায় ভাই ভিডিও করতে দেয় না। ওই দেখেন মন্দির মনে হয়। তার ভিতরে মনে হয় তেমন একটা কিছু দেখার নাই, এত কম নিত না, 10 টাকা নিত না। এই দেশে একটা মন্দির। বাইক কল মোবাইলের উপরে পড়ে নাই। এটা মনে হয় নাটোর রাজবাড়ি। এটা কি রাজবাড়ি? এদিকে তো একটা বিল্ডিং আছে। আপনাদের ভিডিও করতেছে কি? এগুলোর ভিডিও করতেছে। তো এই হইতেছে একটা রাজবাড়ি ঈদগাহ ময়দান। এটা মুসলমান ছিল। রাজবাড়ি প্রাসাদের বৈঠকখানা। ও মানে মেহমান আসলে এইখানে বসতো। ওই হইতেছে, ও ওটার ভিতরে মেবি আরো রাজবাড়ি আছে। চলেন আমরা এর আগে এটার সঙ্গে কিছু ছবি টবি নিয়ে নিই। এমনিতে ডিজাইনটা খারাপ না, কিছুটা ওয়েস্টার্ন ভাব আছে, কিছুটা ভালো রকমের ওয়েস্টার্ন ভাব আছে। যদি দেখেন এদিকগুলো আবার বাংলাদেশি টাইপেরই, কিন্তু এই যে রাজবাড়িটার এই ভবনটার ডিজাইনটা অনেকটাই ওয়েস্টার্ন ভাব, দেখতে সুন্দর লাগে।
এটা মনে হয় এখন ঈদগাহ বানাইছে, কারণ দেখে তো মনে হয় যে নতুন। আগে ঈদগাহ ছিল না হয়তো বা। এত বড় একটা মাছ শুধু শুধু ফলাই রাখে নাই। হ্যাঁ হ্যাঁ, এইদিকে মানুষও থাকে। মালখানা, এই সব জায়গায় মন্দির আর মন্দির ভাই। সামনে একটা সিংহ আছে একেবারে মাথার উপরে, এই যে এইখানে। হালকা পাতলা। এই হইতেছে এটা দরজা আর কি। এইখানে কিছু শর্ট। তো এই হইতেছে এইখানে ঢোকার জায়গা। ভিতরে যতদূর জানি ঢুকতে দেয় না, বাইরে দিয়ে দেখে চলে যেতে হবে আমাদের। এমনিতে বাজে কয়টা এখন? 11:30। তো এই হইতেছে নর্মালি অন্য সব রাজবাড়িগুলোর মতো দেখেন, কিছু উপরের ডিজাইনগুলো খালি এটার রং মনে হয় কালো করছে। তো এটার নাম কি? বড় তরফ রাজপ্রাসাদ, প্রত্নতত্ত্বের ভিতর। এই হইতেছে অবস্থা। আর ওদিকে ওটা হইতেছে আপনার মেহমানখানা, বা ওইখানে এসে মেহমানরা বসে আর কি। তারপরে এটা হইতেছে মালখানা। এখন দেখি আমি কই আছি। তো চলেন এখানে যেয়ে দেখি প্রথমে কি। রানীমহল, প্লেস অফ রানী ভবানী। এখানে মনে হয় রানী ভবানী থাকতো আর কি। ভেঙে গেছে, অবস্থা খান খান হয়ে গিয়েছে। এখানে ওনারা কম্বল শুকাইতে দিছে। হায় রে আল্লাহ, এক সময় কত দাপুটে জায়গা ছিল ওইগুলা, হয়তো বা সবাই ঢুকতেও পারতো না। এখানে আবার মানুষরা থাকে। ওই যে বাথরুমও বানায় ফেলছে না। এই দিয়ে আর যাওয়া যায় না। ও, এই জায়গায় আপনারা যে থাকেন মানে সরকারের অনুমতি দিছে? ও, ও আপনারা, ও এটা দায়িত্বে আছেন? এখানে যারা থাকে সবাই সরকারি চাকরি। ও, আপনাদের তো ভাগ্য ভালো। প্রত্যেক ওই জায়গায় থাকতে দিলে আপনার আরো ভালো হইতো। এখানে আগে থেকেও হয়তো তাদের লোকই থাকতো। এটা ভিতরে কি ভাই? ঘুরে ঘুরে দেখি। লাভ কি বড় তরফ তরফ মালখানা। ভিতরে কি? ও, এইখানে মানুষ থাকে। ওই জন্য বললো সরকারি লোকরা থাকে এখানে। এখানে তো বাসা মনে হইতেছে।
ওই যে দেখেন ওইখানকার বাসাও বানায় ফেলছে। এটা তো মন্দির একটা, ওইখানেও বাসা। কি সর্বজ্ঞ মাতার মন্দির, একটি ছোট তরফের রাজাদের অন্য কই ভাই। এই মন্দিরটা দেখার মতো তো কোনো কিছু নাই। ভিতরে পিছনে কি যাবো? ও ভাই ভাই পড়ে যা ধরছিলাম। এদিকে কি ভাই, এটা হইতেছে ভাই ম্যাপ ঠিকঠাক না থাকলে এই অবস্থা হয়, কোনো আগা মাথা বুঝে যাইতেছে না। যেমন ওই যে ওইখানে আসছিলাম না, ওর পিছনের জায়গা আর কি। মাটির ঘর। তো এটা কি সুন্দর দেখছে, একজন খালি বসতে পারবে, যদিও আমি বসবো না, কয়েকটা ছবি তুলি না। তো এই হইতেছে একটা মন্দির, নাম হইতেছে শ্যাম সুন্দর মন্দির। বড় তরফ, তরফ জিনিসটা কি ভাই? তো রাজাদের এই হইতেছে মন্দির। ও এই হইতেছে বড় তরফের মন্দির, শ্যাম সুন্দর মন্দির। হিলিমিন বগুড়া, এরা বগুড়া থেকে আসছে। এটার নাম হনু কুইন ভবন, আর এই দেশে বাথরুম। হনু কুইন ভবন মানে কি? ও সরি, হানি কুইন, হানি কুইন। আমি শুধু হনু কুইন বলি। হানি কুইন রেস্ট হাউস ফর টুরিস্ট। এখানে কি বসা যাবে? তো এটা হইতেছে হানি কুইন ভবন। আমি বারবার বলতেছিলাম হনু কুইন ভবন, হনু কুইন ভবন, বাট দিস ইজ আম পড়ছে, আম পড়ছে, আম পড়ছে, আম পড়ছে। ঠিক আছে, আপনারা উঠেন, চলেন ভাগযোগ করেই খাবো। মানে ফাইভ ফেটে গেছে। না আমি একা খাবো কেন? আপনারা কোথা থেকে ভাই? তো ভিউয়ার্স, এটার উপর দিয়ে মোটামুটি ভালো রকমের আম পড়ে, বাট একটা আমও খাওয়ার মতো না, মানে মজা না আর কি। দেখতে অনেক সুন্দর, কিউট কিউট লাগে, বাট আমগুলো মজার না। এই হইতেছে আমার যা মনে হয় সবচেয়ে বড়, যেটা ছোট তরফ তার একটা বড় তরফ ছিল, যেটা দেখতে তো আরো সুন্দর লাগে। আর কিছু ছবি তুলে, এটা কি ভাই জানি না, তবে মানুষ থাকতো আর কি। তখনকার সময় জীবন কত কষ্ট ছিল না। আর এই হইতেছে ছোট তরফ রাজপ্রাসাদ, দ্য প্যালেস অফ ছোট তরফ। ছোট তরফ কি ভাই, জিনিসটা বুঝি না আমি। এই হইতেছে ছোট তরফ। তো এটা শর্ট নি। তো এটা হইতেছে ছোট তরফ। ভিতরে মানুষরা কি করতেছে দেখতে ঘুরে।
গেট খোলা আছে, চলেন সুযোগের সদ্ব্যবহার করা যায়। ওই একই রকমের একটু আগে যে প্রাস ইটা দেখছেন ওটা, ও তেমন কিছু দেখার নাই, রং করতেছে। এটার মনে হয় জাদুঘর বানাবে, দেখছেন? ওয়াও ভাই, দিস ইজ গ্র্যান্ড। চলেন এটার কিছু ছবি তোলা যাক। ভাই এটা আসলেই গ্র্যান্ড, অনেক বড়। এখানে মনে হয় খাবার দাবার খাইতো আর কি। এটা কি বাতাস আসতো নাকি এখান দিয়ে, আল্লাহ জানে এটা কি। নর্মাল রুমি, জগদল, কালুপাড়া, আলতাদিহি, রাজবাড়ি, ধামহাম, আল্লাহ জানে। ও নওগাঁ, নওগাঁ তো গেছিলাম। বাথরুম, ওইয়া এই যে পিছনের সেই দিঘিটা, যেটা চারো কোনায় আছে আর কি। জায়গাটা অনেক সুন্দর লাগে ভাই, ওইটা ছবি তুলি। এইটা কি ভাই? ও ফোয়ারা, পানির ফোয়ারা। ও এককালে কি দারুণ দেখাইতো না যখন এটার উপর দিয়ে পানির ফোয়ারা উঠতো, দারুণ লাগতো তখন ভাই। এই কি করো? আউ! তো এই জায়গাটা আসলে ভাই অনেক সুন্দর লাগতেছে, পিছনে দারুণ একটা ভাব দেখা যাইতেছে। এদিকে আবার কি যেন একটা আছে, জেলখানা টাইপের নাকি। তারা তো জমিদার ছিল, অনেক অত্যাচার করতো মুসলমানদের উপরে, এই কারণে তো 47-এ আন্দোলন হয়েছে। এই হইতেছে কাছারি বাড়ি আর কি। ছবি তুলবো, তুলি কয়েকটা। তো এই হইতেছে কাছারি বাড়ি। উপরে টিনের আর দেয়ালে, বাহ, দেখবেন। ইয়া! ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভিতরে প্রবেশ নিষেধ। সবাই দরকার নাই, এটা নাকি অনেক ঝুঁকিপূর্ণ একটা ভবন। পজ করে পড়ে নিন। অবশ্য ভাই, এটা ভেঙে ভেঙে পড়তেও পারে, দেখেন এইখানে দেয়াল দোয়াল যেভাবে ভাঙছে। কারণ আপনাদের নিয়ে আমার আর অনেকগুলো দেশ জায়গা ঘোরা লাগবে। ওয়াও, ওইখানে দেখেন কি সুন্দর। এখন আমাদের কি এদিক দিয়ে যেতে হবে না ওদিক দিয়ে যেতে পারবো? ওই হাতে তো কাঁপতেছে। ওহ, তো ভিউয়ার্স, এটা আমার কাছে এটা কুপ কুপ মনে হইতেছে। হায় রে কুপ, দেখেন কি বানায় ফেলছে বাঙালিরা। এরা কূপ থাকার সম্ভাবনা অনেক বেশি।
এখন হয়তো ভিউয়ার্স একজনের সাথে কথা বলছিলাম অনেকক্ষণ যাবত, এখন ব্যাগ যেতেছি। আর ওই এইখানে একজন আঙ্কেল পাইছিলাম, উনি আবার এই প্রত্নতত্ত্ব অধিদপ্তরে কাজ করে আর কি। তো উনি এখান থেকে কয়েকটা আম পাইরে আমার পাইরে দিছে। তো এই আমগুলো উনি বললো যে না এগুলো মিষ্টি আছে, খাইতে পারেন, অসুবিধা নেই। এগুলো উনি পাইরে দিচ্ছে, আমি কিন্তু নিইনি। তো এই অবস্থা হইতেছে। এখন তাহলে বাইরে যাওয়া যাক। এখান থেকে যেতে হবে আবার সেই মাদ্রাসা রোড, সেই মাদ্রাসা রোড দিয়ে তারপর আমরা যেতে পারবো হইতেছে উত্তরা গণভবনে। তাতেই যাওয়া লাগবে বন্ধ হওয়ার আগে।